তোর বর তোকে ভালোবাসে তো? হ্যাঁ মা, ভালোবাসে, তবে আমাকে না, কাকে? দিদিকে। কি হচ্ছেটা কি? বাপের বাড়িতে ফোন করে সব কি কথা বলা হচ্ছে? মা, আমি রাখছি। হ্যাঁ, তোমার জামাই এসেছে। কি হচ্ছেটা কি? বাপের বাড়িতে লুকিয়ে লুকিয়ে ফোন করে এসব কথা বলা হয়? না, আমি অনেকদিন পরেই মাকে ফোন করেছি। বলুন বলুন, আমাকে কি করতে হবে? আমার জামা কাপড়গুলো সব কোথায়? ওগুলো তো আমি সব কেচে ইস্ত্রি করে দিয়েছি। আচ্ছা, আমি কিছুদিনের জন্য কলকাতার বাইরে যাব, কালী পুজোর পরে। কোথায় যাবেন? আমার অফিসিয়াল কাজ। ও, ঠিক আছে। আপনার কিছু চাই? হ্যাঁ, চাই। আমার জামা কাপড়গুলো সবকটা ড্রাই ওয়াশে পাঠাতে হবে। ঠিক আছে, পাঠিয়ে দেব। তোমার দীপাবলিতে কিছু চাই? তোমার দীপাবলিতে কিছু চাই? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তোমার দীপাবলিতে কিছু চাই? দীপাবলিতে চাই, তারপর বড়দিনে চাই, সরস্বতী পুজোতে চাই, দুর্গা পুজোতে চাই, লক্ষ্মী পুজোতে চাই, কালী পুজোতে চাই। কি? আপনাকে। কোথাও বেরোচ্ছ নাকি? দাঁড়াও, এত রাতে কোথায় যাচ্ছ? ওই একজনের সাথে একটা মিটিং আছে। কোথায়? ক্লাবে? হ্যাঁ, ধরে নাও তাই। তা কার সাথে মিটিং আছে আমি কি জানতে পারি? ও তুমি চিনবে না, যারা আমাকে কাজটা দিয়েছে। কমিশনে কাজ করছি। তুমি কোন কোম্পানিতে কাজ করো তুমি কিন্তু এখনো বললে না। বাবা জানো কি বলছিল? তুমি ক্লাবে যাও। তুমি যার সাথে কাজ করো তার নামটা কি জানো? বলো, কার আন্ডারে কাজ করো তুমি? তার নাম কি বলো? কে ফোন করেছে? কাশ্মীরা বলছি, তোমার জন্য ইনসেন্টিভ আছে আরো 1,00,000 টাকা। তুমি যেভাবে কনসাইনমেন্ট পৌঁছে দিয়েছো, লাজবাব। তুমি তো আমাদের কোম্পানির অ্যাসেট। তুমি এসো, তোমার ওনারে পার্টি আছে, বিগ পার্টি। এর পরের কনসাইনমেন্টও তুমিই পাবে, আর তার জন্য অনেক বেশি টাকাও পাবে। 10,00,000 টাকা। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কে বলছেন? কথা বলুন। হ্যালো হ্যালো, আপনি কি ওর অফিসার কেউ? আপনি ওর অফিসার ম্যানেজার? বলুন। হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো 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 হ্যালো, কথা বলুন।
বউ ফোন ধরেছে, তার মানে বর বউকে গোপন করছে আমি কে। টাকার লোক। সোনার হরিণের গল্প শুনেছিস? হ্যাঁ, সোনার হরিণ। সোনার হরিণ ছুটছে ছুটছে ছুটছে, সোনার হরিণ ধরার জন্য ছুটছে। সব মায়া, সব মরিচিকা। লক্ষণ গণ্ডি পেরিয়ে যখনই তূর্ণ বাইরে আসবে অমনি রাবণ রাবণ এসে উপস্থিত হবে রাঘব চ্যাটার্জির দরজায়। খতম খতম। রাঘব চ্যাটার্জিকে আমি বারবার বললাম, এভাবে আমাকে পাবলিকের মধ্যে থেকে নিয়ে যেও না, থানার বাইরে বোঝাপড়া করে নিতে। যা চাইবে তাই পাবে, কিন্তু শুনল না, হাজত বাস করালো। সেই কেস এখনো চলছে। ফার্স্ট টাইম কেউ কাশ্মীরাকে ছুঁয়েছে, সাজা দিয়েছে, তার সাজা তো পেতেই হবে। আয় 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 তনু আয়। হ্যালো, কে বলছেন? তুমি শিওর? ক্লাবে মিটিং আছে। কাশ্মীর আর সঙ্গে। ওকে, নজর রাখো 24 ঘন্টা। আমি ঠিক টাইমে পৌঁছে যাবো। কি হলো কি? আমাকে বেরোতে হবে। কেন? রাতে একটা তল্লাশি আছে। তল্লাশি? কোথায়? ওই যে নর্থ ইস্টে জাল ওষুধ নিয়ে যে নেটওয়ার্কটা কাজ করছে না, হ্যাঁ। ওদের ডেরায় একটা হানা দেব। এত রাতে? দেখো, তোমার তো বয়স হয়েছে, কদিন পর তোমার রিটায়ারমেন্ট। তুমি তো তো এখনো তো রিটায়ার করিনি। এখনো আগের মতোই আমার মাথা কাজ করে। এখনো একইভাবে আমি নির্ভুল নিশানায় গুলি চালাতে পারি। অসহায় মানুষদের জাল ওষুধ খাইয়ে যারা মারছে, শিশুদের মৃত্যু হচ্ছে, তাদের ছেড়ে দেবো ভেবেছ? ওদের আমরা যদি একবার ওদের ধরতে পারি। হ্যালো কুমার, সবাইকে বলো সবাই এসে পৌঁছো। টিপ আছে, কাশ্মীরা আজ বসছে। সংকল্প। ও, তুমি? সংকল্প কোথায়? উনি ছিলেন একটু আগে, কোথাও গেছেন বোধহয়। কিছু বলতে হবে? হ্যাঁ, এই ছবিটা ওকে দিয়ে দিও। এটাও খুব যত্ন করে রেখেছিল, বোধহয় ওখানে পড়েছিল। কিসের ছবি? জানি না, তুমি দেখে নাও কিসের ছবি। কার ছবি? আপনি জানেন না? ও, তোমার দিদির ছবি বোধহয়। বেচারাকে দোষ দিয়ে কি হবে বলো? ও যে তোমার দিদিকে খুব ভালোবাসে, সব সময় শুধু ঝিলাম 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 করছে। ও যে ঝিলামকে খুব মিস করছে, আর খুব আফসোস করছে তুমি এ বাড়িতে আছো বলে। এখন তোমার হাতে দুটো উপায় আছে। ইদার তুমি ছবিটা ওর হাতে তুলে দেবে, নয়তো ছবিটা তুমি ছিঁড়ে ফেলে দেবে। না, আমি ছবিটা ছিড়ব না, কারণ এটা আমার দিদির ছবি। তাই নাকি?
তাহলে কি ছবিটা তুমি সংকল্পের হাতে তুলে দেবে? ওনার হাতেই তুলে দেবো। তাহলে ছবিটাই যখন তুলে দিতে পারছো, ঝিলামকে ওর হাতে তুলে দাও না। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে যখন আমার সাথে আপনার ছেলের বিয়ে হয়েছে, উপরওয়ালা নিশ্চয়ই কিছু ভেবেই বিয়ে দিয়েছে, এমনি না। বাবা, খুব উদার হবার চেষ্টা করছো নাকি? হ্যাঁ, না, আত্মবিশ্বাসী। আমার জায়গা থেকে আমাকে কেউ টলাতে পারবে না। আমি সংকল্প ব্যানার্জির স্ত্রী প্রিয়ম ব্যানার্জি। এই পরিচয়ে আমি আছি এবং থাকবো। তাই নাকি? সংকল্প, সংকল্প, মামি ডাকছো? হ্যাঁ, প্রিয়ম তোকে বোধহয় কিছু একটা জিনিস দেবে, তুই ওখানে ফেলে রেখে দিয়েছিলি। আরে জিনিসপত্র যত্ন করে রাখ, যখন তোর এটা তো প্রিয় জিনিস। কিসের ছবি এটা? ঘোড়া, ঘুরিয়ে দেখ। সেই কিশোরী বয়স থেকেই আমাদের প্রেম। আমি ওকে ভালোবাসি। আজ ছবিটা যেভাবে ও তোর হাতে তুলে দিল, একদিন ঝিলমকেও ঠিক এভাবেই তোর হাতে তুলে দেবে, কি তাই না? মাম্মি আমি ও ঘরে যাচ্ছি। দাঁড়া, আজ একটা কথা ওর সামনে সত্যি করে বলতো, তুই প্রিয়মকে ভালোবাসিস না ঝিলামকে? বল, তুই প্রিয়মকে ভালোবাসিস না ঝিলামকে? কি হলো বল না, ঝিলামকে না প্রিয়মকে, কাকে বেশি ভালোবাসিস? মাম্মি মাম্মি শোনো। চুপ করে আছিস কেন? বল, সত্যি কথা বল। বল, তুই কাকে ভালোবাসিস? ঝিলামকে ভালোবাসিস না প্রিয়মকে ভালোবাসিস? মাম্মি প্লিজ আমার কথাটা একটু শোনো। তুই ঝিলামকে ভালোবাসিস না প্রিয়মকে ভালোবাসিস? সত্যি কথা বল। মামুনি, কে ও? তুই? হ্যাঁ বল। বলছি ল্যান্ডলাইনে ফোন এসেছে, বোধহয় তোমার ভেন্ডারের ফোন। ও আসছি, আসছি আমি। কি হয়েছে আবার? হ্যাঁ, কার ছবি তোর হাতে দেখি? এটা কি? তুই এই ছবিটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস? কি হলো প্রিয়ম? ছবিটা মানে কি হচ্ছে একটু বলবি সংকল্প? তুই এই ছবিটা নিয়ে প্রিয়মের সামনে? কি হয়েছে কি তোর? তোর মাথা ঠিক আছে নাকি মাথা খারাপ হয়ে গেছে? তোরা না আশ্চর্য, আশ্চর্য তোরা। ছিল না ছবিটা,
কেন? আমি শাশুড়ি মাকে কথা দিয়েছি এই ছবিটা আমি ওনার হাতেই তুলে দেবো। রাখুক, যতদিন পারে রাখুক। প্রিয়মে, এটা তো তোমার দিদির ছবি। তুমি তো জানোই যে ও আমি জানি উনি আমার দিদিকে ভালোবাসেন। কিন্তু একদিন উনি নিজে হাতে আমার দিদিকে ছবিটা ফিরিয়ে দেবেন, আর আমি নিশ্চিত তখন এই দেওয়ালে আমার আর ওনার ছবি উনি নিজে হাতে টাঙাবেন। এইটুকু আত্মবিশ্বাস আমার আছে। যাই, খাওয়া সার্ভ করে আসি। কি হচ্ছে এসব সংকল্প? ওই মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছিস? কেন এভাবে কষ্ট দিচ্ছিস ওকে? বল না কেন কষ্ট দিচ্ছিস? চুপ করে আছিস কেন? উত্তর দে না, বল না কেন 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 ওকে কষ্ট দিচ্ছিস? আমি আর কি করব? আই কান্ট স্টপ লাভিং হার। সংকল্প, হ্যাঁ, আমি কিছুতেই ওকে মেনে নিতে পারছি না, কিছুতেই না। শো- শো- হ্যালো, হ্যাঁ হ্যাঁ, না না সোম, আমাদের বাড়িতে খুব, হ্যাঁ, তুমি তাহলে দীপাবলিতে আসো। কলকাতায় ফিরছো তো? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোনো, তাহলে তাহলে তুমি একটা কাজ করো, সোজা সোজা বরং আমার বাড়িতেই চলে এসো। হ্যাঁ, হুম, ঠিক আছে। আই লাভ ইউ সোম, লাভ ইউ, বাই। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। কি হচ্ছে এই বাড়িতে কে জানে? শঙ্করপুর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মামুনি ওর মাথা খারাপ করছে শুধুমাত্র নিজের ইগো বজায় রাখার জন্য? এসবের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। জুতো মেরে গুরুদান করার কোনো দরকার নেই। কি করছো? হঠাৎ এত টাকা পেলো কোথা থেকে? বলি ও কুবেরের সম্পত্তি পেলো নাকি? বোমা, ও বোমা, আরে আরে আরে, এই তো এই তো। আরে তুমি কোথায়? হ্যাঁ, আজকে বাড়ির সবাই একসঙ্গে বসে খেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, বাবা এতদিন পরে মা লক্ষ্মী মুখ তুলে চেয়েছেন। আহা, আজকে বাড়ির দু ভাইয়ের বউ মিলে সবাই একসঙ্গে জমিয়ে খেতে হবে। আর তারপর রাতের বেলায় জেগে ওই দীপ জ্বালিয়ে রাখতে হবে, বুঝলে? মা লক্ষ্মী আসবেন তো। হ্যাঁ দাদা, কিন্তু ও তো একটু বেরিয়েছে। এত রাতে কোথায়? দাদা আসলে বললো যে একটা জরুরি কাজ পড়ে গেছে, নতুন যে কাজটা পেয়েছে ওখানেই জরুরি কাজ, তাই বেরোলো। এত রাতে? হ্যাঁ। আচ্ছা বোমা, তোমার কোথাও মনে হচ্ছে না যে হিসেবটা মিলছে না? কিসের হিসেব দাদা? এই যে হুট করে এতগুলো টাকা উপার্জন করা, কিন্তু লাখ লাখ টাকা, এত টাকার গয়না, তোমার বাপের বাড়ির জন্য এত টাকার জামা কাপড়,
আরে এ তো ম্যাজিক নয়, হ্যাঁ? টাকা তো খুব কষ্ট করে রোজগার করতে হয়। আচ্ছা বৌমা, তোমার বর কোনো ভুল করছে না তো? তুমি কোন কোম্পানিতে কাজ করো তুমি কিন্তু এখনো বললে না। বাবা জানো কি বলছিল? তুমি ক্লাবে যাও, তুমি যার সাথে কাজ করো তার নামটা কি জানো? বলো, কার আন্ডারে কাজ করো তুমি? কিসের ভুলের কথা বলছেন দাদা? ও বড় সৎ জানো, ও ও গরিব হতে পারে কিন্তু বড় সৎ, ভদ্র। ওই আমরা ওই সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যেমন হই আর কি, আমাদের মূল্যবোধ অনেক বেশি। তাই আমার বড় ভয় করছে ও কোনো ভুল করে ফেলছে না তো? তোমাদের পরিবারের কাছে নিজের অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে যে ও একটা কেউ কেটা, ওর অনেক অনেক টাকা পয়সা আছে, তারপরে ওই সংকল্প ছেলেটির সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে ও কি হলো দাদা, থেমে গেলেন কেন? ডিসকোয়ালিফাই হয়ে যাবে না তো?